এই যে ডক্টর মাহমুদ ইউনূস আমাদের লিডার, উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে, ওনার আহ্বানে আমাদের সাড়া দেওয়ার দরকার আছে না নাই? মিজানুর রহমান আজহারী ডক্টর ইউনূসকে আমাদের লিডার বলেছেন। লিডারকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে হবে। মারহাবা। আমি ওনার বক্তৃতা শুনি না, আমি ইমাম বলছি। আমার ফেসবুকে গালিগালাজ করে, তোর ইমাম সুধি, তুই মধু খাস কেন? ডক্টর ইউনূস সাহেব অবসলিটলি ভালো মানুষ। উনি ব্র্যাক ব্যাংকের মালিক না, গ্রামীণ ব্যাংকের, এটা উনি উদ্যোক্তা। এই ব্যাংকের মালিক 33 লাখ গ্রাহক। সুদে তোমরা ব্যাংক জিগেন আছে, হিগেন কিতা মধু খাওয়া গে। তো লিডার মানে কি? সৈয়দ। সৈয়দ মানে কি? ইমাম। উনি আমার রাজনীতি গুরু, উনি আমার নোবেল প্রাইজের গুরু, উনি আমার ইউনিভার্সিটির ইমাম, উনি জ্ঞানে গুণে পৃথিবীর বৈষয়িক জ্ঞানে তিনি আমার ইমাম। আমি তো ওনাকে ধর্মীয় ইমাম বলি নাই। লিল্লাহি তাকবীর। দেখছো দুই আইকনের কথা মিলছিনি। আমি ইমাম বলার কারণে আমার যে গালিগালাজ করছো, দেখছো আজহারী ভাই যে লিডার বলছে, লিডার মানে কি? সৈয়দ। সৈয়দ মানে কি? ইমাম। ইমাম মানে কি? চা দোকানে যে বলে নেতা নেতা, আর যুবকেরা ইউনিভার্সিটিতে বলে বস বস। তিনি আমাদের বস, আমাদের বস। আমিন কো। আমার বস বেড়া সারা পৃথিবীর টপ 10। তুই কারে নেতা মানুষ? মুতি আনিল নিয়াতে তুই বিড়ি ঘরে রে কিতা কস, আব্বা কস, তোর বিবেক কুত্তে হিসাব করছে বেড়া। আর আমার ইমাম পাঞ্জাবি পড়লে, আমার ইমামের এক লেকচার শুনছি বেড়া, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির যে লেকচারটা দেয়, কি জাতের লেকচার, ছাত্ররা হেসে কোটি কোটি হয়। আমার ল্যাঙ্গুয়েজটা শুনে নোয়াখালী যেভাবে হৃদয় ঢুকি গেছি, উনি ওই জাতের ইংরেজি বলে। আল্লাহু আকবার কবে না? যার একটা ঘন্টা $৭৫,০০০। তিনি আমার নেতা, নেতা ডক্টর ইউনূস আমার লিডার। তুই কিতা বুঝাস? তোর নেতা এতদিন সাদাবাজি করে খাইতি দে, তোর নেতা হেতে টুটুল্লা, তোর নেতা টুটুল্লা, হজরত টুটুল্লা হুজুর। আচ্ছা, আমাদের নেতাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। ঠিক ঠিক বলেছে আমার প্রিয় ভাই। এই আমাদের এই বুড়া মানুষটা আমার সম্মানিত টিচার, তিনি তো ইউনিভার্সিটির টিচার, আর মতো কত আফসারি উনি পড়াইছে, কথা ঠিক কিনা? উনি টিচার, উনি সম্মানী ব্যক্তি। এই উনি দেশটারে সোজা করি দেখ, 1000 বছর আমরা এখানে বসে খাইতে পারবো ইনশাল্লাহ। আমিন। এত পরিমাণ রিজিক এখানে আছে। 62 বিলিয়ন পাচার করে এলেছে ওলা ইজ্ঞা মাগো কন্যা কহলা এটা হেড হলেছে। আঙ্গ 40 কোটি মানুষের রিজিক 100 বছরের বাজেট শেষ করে এলেছে ওলা এটা, ঠিক না? 100 বছরের বাজেট। আর উনি একটা পয়সা রিজার্ভে হাত না দিয়া $5 বিলিয়ন ঋণ শোধ করে এলেছে গত মাসে। একমাত্র এই ফলা ডক্টর ইউনূস। এই 54 বছরে বাংলাদেশ এয়ারলাইন্সের 908 কোটি টাকার টিকিট বেচা হয়েছে। রেকর্ড ব্রেক করে ফেলছে বেটা। আমিন কো। তুই মনে করস আমি ওনার দালালি করি? আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সোশ্যালিস্ট। আমরা বুঝি না কোন জিনিসে তোদের রে নিয়ামত। নেতা ভাবি রে, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা পাবি না। এক কবি আল্লাহ তো করে দিছে, বিপদে বললে দোয়া ইউনূস, দেশ বিপদে বললে ডক্টর ইউনূস। আল্লাহ তো করে এটা দিছে। আমিন কো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এটা কি এর দোয়া? বিপদের দোয়া। এটারে কি, এটারে বড় খতম কয় দোয়া ইউনূস কয়। কি ইউনূস? তাহলে বিপদে হইলে দোয়া ইউনূস, আর দেশ বিপদে হইলে ডক্টর ইউনূস। এইটা আল্লাহ মা যে তার নাম এটা রাখছে নবীর নামে, আল্লাহ তো করে বাছাই পারলে। আল্লাহ তুমি সাক্ষী, আমার দিলের খবর তুমি জানো। নাম যেরকম কাজেরম 908 কোটি টাকার টিকিট বিক্রি করছে এক মাসে। আর আগে টিকিট কিনতে গেলে নাই। আমি বিমানে বসে দেখতাম সিটগুলো খালি, আমি কাঁদি দিতাম, বিমানে বসে কাঁদতাম। আর আল্লাহ, আমার এতগুলো মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশ, এক একটা সিট 80,000 90,000 টাকা, সিটগুলো খালি যাচ্ছে। অনলাইনে দেখায় বুকিং করেছে, আসলে উদা ওই লটেতে 2 নম্বরই কালোবাজারে করে সিস্টেম করে গেলেছে। এই সকল ক্ষেত্রে আমি এগুলো সোজা করে আতুরা ওটা সিটিং আতুরা। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেন, আল্লাহ আপনি তাকে সুস্থ রাখেন। আমিন। আরে আফসারি ভাই 1860 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ বাঁচা দিয়েছে পদ্মা সেতু।
1860 কোটি টাকা প্রতি মাসে মেনটেনেন্স খরচ বাঁচা দিছে উনি। আমাদের ছেলেরা তো বিদেশ থেকে বস্তা বস্তা টাকা ভাড়ায়, হাডাই ওই ফাইলিং এর লাইনি, যতই আনি ফাইলিং ফাত্তর ডালে ওই সাগরও যায়, তলাবিহীন তো আঙ্গর নেট তারা ইউজ করে। আমাদের আকাশ সীমা এতগুলো বিমান চলে, আমরা 13 কোটি টাকা পাই, আর টাকা যায় $500 করে যায় ইন্ডিয়ার অ্যাকাউন্টে। কত দিক দিয়ে আঙ্গর শ্বাস করছে, আঙ্গ হেডের রূপ দিয়ে মত বানাইছে। এই যে জেগে উঠছি, হয় এই নাইলে আগের বক্তা যে বলছে হিন্দুস্তানের যুদ্ধ আর ছাড় দেওয়া হবে না। আলোচনাটা একটু হার্ড, আপনারা বসলে দিলের কান লাগাইলে মজা পাবেন ইনশাআল্লাহ। পড়ি আমিন। দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো, অনেক জ্ঞানী গুণীরা আছেন। এটা আল্লামা ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলা লিখেছেন ইহয়া উলুমুদ্দিন কিতাবু জম্মিদ দুনিয়া, ছোট্ট একটা অধ্যায়। ওই অধ্যায়টা আমি অনুবাদও করেছি দুনিয়ার ধোঁকা কিতাব দিয়ে। তো এটা থেকে শর্ট নোট আমি এখানে লিখেছি। তো এত বড় কিতাবের একটা অধ্যায় 1 ঘন্টা আর কতটুকু আমরা করব, তবু একটা সেন্ট্রাল আইডিয়া দিয়ে দিব ইনশাল্লাহ। আমরা বর্তমানে আছি দুনিয়ায়, এর আগে কোথায় ছিলাম? রুহের জগতে, আলমে আরওয়াহ। হাফিজ ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলা রূহ কিতাব লিখেছেন প্রায় 500 পৃষ্ঠার উপরে, রুহুর রহস্য নিয়ে। ইসলামী ফাউন্ডেশনে কিতাবটা অনুবাদ করছে, কিন্তু এখন আছে কিনা জানি না। দারুণ একটা কিতাব, কি পরিমাণ এলেম মানুষের, উনি এত সুন্দর লিখছে। আল্লাহ হাফিজ ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করেন। আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করেন। আল্লাহ 3 নম্বরে একটা ব্যক্তির দোয়া করতেছি, আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবকে কবুল করেন, আল্লাহ তাকে নেখায়াত দেন। তিনি আমাদের একটা বিশ্বের একটা জাতীয় সম্পদ, আল্লাহ তার পরিবারকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখিয়ে। মনের থেকে ভালোবাসি ওনাকে, অনেক ভালো মানুষ। তো প্রিয় বন্ধুরা, বিষয় কি? দুনিয়ার ধোঁকা, দুনিয়ার। এখন আছি আমরা দুনিয়াতে, এরপরে আমরা ইন্তেকালের মাধ্যমে চলে যাব আখিরাতের দিকে। 900 কোটি মানুষ এটা মানে না। কাফের বিভিন্ন ধর্ম টর্ম যারা বানাইছে, ওয়ার্কশপ হতো, গ্যারেজ হতো, এটি কোনো আল্লাহ মানত না, নিজের বুঝ মতে বানাইতে আছে। খোদা নিজে চাবি ধরে, খোদা নিজে দাঁড়াইতে পারে না, খোদার ফাঁসার ভিতরে বাঁশ না ভরে দিলে খোদা আর আমারে কি করবে এটি আমি জানি, ঠিক কিনা? তো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? তোমরা এত ধর্ম আবিষ্কার করতে আল্লাহ কয় না। সেই 900 কোটি মানুষ এ দুনিয়ার ধোঁকায় পড়ে লাইফ মার্ডার। আমরা যারা আছি আখেরাত মুখী, আখেরাতকে বিশ্বাস করি, আমরা দুনিয়ার টেনশন একটু কমাইতে হবে, আখেরাতের দিকে একটু আগাইতে হবে। আজকের মূল ওয়াজের সাবস্টেন্স কিন্তু এটাই। পড়ে আমিন। দূরের আওয়াজটা কম আসছা, আসক্তি, কেউ আসক্তি শাহেদের মাইকে ফোনজি ঘাট আসছে, মুই তো 20-50 লাখ ভালো মাইক লাগা উড়ালাম যাব, এটা আর লাগবে বহুত দামি মাইক, আর হার্ড হলো দুর্বল। এটি হলো তোকে মতো যেটি তাজা তাজা ফেলে আর উড়ালে তিরবি, এই এত দামি আছে মাইক্রোফোন, তো দামি, হেডি তো দামি লাগবে, আবার ইলেকট্রিসিটি পাওয়ার লাগবে 100। আল্লাহ আমার শাহেদের মাইকের ব্যবসাকে কবুল করেন। অনেক ভালো মানুষ আমার শাহেদ, নিরীহ মানুষ। আল্লাহ শাহেদের প্রতি আপনি দয়া করেন। তার মেয়েটাও মারা গেছে, অনেক ভালো মানুষ, আমাকে এত ভালোবাসে আমার শাহেদে। দোকান দিছে মাইকের, আল্লাহ তুমি রিজিকের ফয়সালা করে দাও, দোয়া করে দিছে এক তোরে, কত মাইকলারে হেডাই রে, আর তোরে দোয়া করে দিছে কি রে। এবার ভালোবাসি সবাইকে, সকলকে। আসলে তোরা হে পরিমাণ টেঁয়া দেশ তো মাইকলা করে, এক একটা ইউনিট কাটা গেলে তার 10,000 নাই, এক একটা হ্যালোজিন লাইট জ্বলি গেলে যা দেয় মাল ড্যামারিজ যাই আর লস দি পাই। আবার হেতারাও বহুত দল, কেউ কয় সাজু বাইরে কয় দূর মেয়ে এত টিয়া সাহায্যে দিবেন, দূর আই মাগনা করে দিও। হেতারাও বাড়া ওইভাবে লইতে পারে না, তারা দলাদলি দেয়। আসলে কিন্তু অ্যানসারপূর্ণ ভাড়া পায় না, তাদেরকে সঠিক মাত্রা ভাড়া দিবেন, এটাও সাদগা হবে, এটাও তাদের ব্যবসা। আল্লাহ তুমি কবুল করো। তো এখন এই দুনিয়া শেষ করি আমরা কোথায় যাই? পরকালে। সেখানে গেলে কেউ জান্নাতে, কেউ জাহান্নামে, ঠিক কিনা? তো এই দুনিয়া চিন্তাটা একটু কমাইতে হবে।
নবীজি মেরাজ রজনীতে যাইয়া দুনিয়ারে দেখছে, সাইডে একটা সুতার মধ্যে একদম একটা মস্করা সুতা কই আর কি আমরা গ্রাম্য ভাষা, দুর্বল ছেঁড়ার উপক্রম এরকম সুতা দিয়ে বস্তু একটা এবার বান্দির লটকে। নবীজি কো জিব্রাইল, রে 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 মাথা হরা, এটা কিতার লটকি হরবো তো, এটা কিতা? কোন নবী হাজিহি দুনিয়া, এটা দুনিয়া কমা। তো এটা তো এত মস্করা সুতা দিয়ে আল্লাহ বান্ধি রাখলো দে। কই এই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন, এটা শ্রেণী হরিব, দুনিয়ার আয়াত বেশি নাই। আরো একটা হাদিস বলতেছি আপনাদেরকে, নবীজি দুনিয়াকে বুড়ির শুরুতে দেখছে, ওই সমনি 4 লাইনের ইয়ানে নবী যাইতে আছে যে বেলের লগে বোরাকে করি। এবার দেখলো দে বাবাই না মা না আসিরুন ইজা আনাবে এমরাতেন হাসেরাতেন মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা। আমি দেখলাম রোডের পাশে এক লোক, এক মহিলা, এত সুন্দর, ও আহারে বেডির এতটুকু পর্যন্ত, তারপরে অলংকার, যত সৌন্দর্য আল্লাহ বানাইছে সব সৌন্দর্য মনে যেন বেড়ি গেরিয়ে নেই। এবার বেডিকে আরে ডাক দিতেছি, ইয়া মোহাম্মদ কুম মঞ্জুর নেই, মোহাম্মদ একটু দাঁড়ান, আমার দিকে তাকান, আসআলুকা শাইআন, আমি আপনার অল্প প্রশ্ন করবো। নবীজি কইলাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুর আলাইহা, আমি সেখানে দাঁড়ালামও না, তার সেখানে তাকে দিকে তাকাইলামও না। যখন এই মিরওয়ারিশপুর ফাজাল মাদ্রাসা ভার হইলাম মেয়েরাজে, যে বেলেমেনে প্রশ্ন করলাম, ভাই এটা কিতা দেখলাম, বুড়ি গেতে আর বেড়ি গেতে আর বলায়, কইয়া রাসূলুল্লাহ আপনি তার দিকে তাকান নাই, ভালো করছেন, যদি আপনি তার দিকে তাকাইতেন সেখানে দাঁড়াতেন, লাখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, মানে আমরা দত্তভাড়া লক্ষ্মীগুণ, শাহজাহান, নান্নু, তারপরে ইউসুফ ডালি, এখন যেগুন আছে হাবিব ডাবিব সহ এখন বেগুন দুনিয়াল্লাহ আগলে যেত, আখেরাতেরে বরবাদ করে দিত। আপনার দাঁড়ানো ভালো করছেন, সুবহানাল্লাহ, দারুণ কথা। ইবনে কাসিরের হাদিস, হাফেজ ইবনে কাসির তাফসির ইবনে কাসিরে নিয়ে আসছে। আরো একটা হাদিস, এই দুইটা গেল। 3 নম্বর হাদিস হলো এই মহিলা গেরে এক শুরুতে দেখছি এইভাবে ঢকের মহিলা ইজ্ঞার হাতে আরেক রাবি বলছেন আর কি, হাতে ছুরি, একটা ছুরি চাইনিজ কুড়াল, টপ টপ করে ছুরি তো রক্ত পড়ে, আবার আরেক হাতে এই মহিলা বাবড়ি চুল লই, এই মানুষ একটার কল্লা গেঁড়ি লই যাব করি, শিরশিরে রক্ত পড়ে, বুড়ি খিড়ির খিড়ির আসে, হি 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 করে আসে, হাতিটা ডেকারিটা ঘুরে, বেড়ির ডাইনে বামে ফিসি অসংখ্য যুবকেরা ড্যান্স দে, বেড়িও ড্যান্স দে, আসে কোলানো ড্যান্স দিয়ে এমনি দে, চিল মারিবেন কোনখানে, মাঝখানে এমনি ড্যান্স দে, বেড়িও ড্যান্স দে, ড্যান্সে ড্যান্সে লাড়া খায়। নবীজি কই জিব্রাইল এটা কিতে দেয়ালি রে ভাই, কাহা নবীও এই বুড়ি গ্যারেজে এত সুন্দর দেখছেন, উত্তরা গুলশান ফ্ল্যাট বাড়ির হোয়াইট হাউসের ক্ষমতা, এইটা দুনিয়া, এইটা বুড়ির বেশ আল্লাহ আপনার দুনিয়া দেখাইছে। কত বুড়ির এনে দেয় হাতে যে তার ঢেকার রক্ত পড়ে, কয় এই বুড়ি সাজুরে আর আফসারির বিয়ে করে, বাসর করে ব্রাইডাল চেম্বারে যাওয়ার আগে আগে হেসার করে জব করিয়ে এলে তার নতুন স্বামী, ওই দেন না স্বামী গের কল্লা সিরিয়াল রক্ত পড়ে, বুড়ি ড্যান্স দেয়, জব করিয়ে এলে তার লগে মজা মেয়াদ করিবার আগে। কত হলো আনিগুন কে ওইগুন হয়েছে কল্লা জব করছে, এই বেড়ার হলা মাইয়া এইগুন, কত এরা এত খুশি কে ড্যান্স দিতে, মিছিল দিতে। কইয়া রাসূলুল্লাহ তাকে চোখের সামনে এই বেড়িয়ে তার বারে বিয়ে করি, জব করি কল্লা লই লেছে, তারা দেখার পরেও হেতারাও বেড়িরে সৌন্দর্যে আকৃষ্ট হই, তারপর উত্তরা গুলশান বনানিতে ফ্ল্যাট ট্লাট লই এলাম, ক্ষমতা ফাঁস করিবার বাক্সা কান্দলে লই যে আর গই, আরো দুগারে মারি গেলা, চেয়ারম্যানের মারি গেলা, আর যে আদি ভাইয়ে, এই আর কি ঘটনা। কয়গুণ দুনিয়ার সৌন্দর্য ভাগলই এই বেডিরে বিয়ে করিবার লাগে ড্যান্স দেয়, আঙ্গ চোখের সামনে আমাদের আব্বা আম্মা আমাদের বাড়ির সামনে কবরে শুয়ে দিছে, দুনিয়া দুনিয়া করিয়া দুনিয়া তা করে বিয়ে করি শেষ করিয়ে দিছে।
অন্ধকার কবরে। এই দত্তপাড়া থেকে যে তারা যে গেল আর কোনোদিন আসবে না। আই বলি শেষ, চলে গেছে, আর কোনোদিন এই পৃথিবীতে আসবে না। শুধুমাত্র যা আমল করে গেছে এটাই তার সাথী, এটাই তার সম্বল। এরপরে এই ফলাগুন এই বেডিগারে বিয়ে করে ফেললে পাগল। তাহলে একটু ব্রেক দিয়ে একটু মিছিল দিই আমরা, কেমন? মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। আমি একটা মিছিল ধরি, তোরা তো এই সময় মিছিলটা দিতে ফেললি না। সুন্দর একজন উড়েছিল। রেডি তো? অ্যাকশন তো? এ ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? শিখে দিলাম তো, কোনছে খবর? আরে জোরে হেসে হেসে নাচে নাচে হচ্ছে না তো? সবাই বলো, সামনে কারা, ডানে কারা, বামে কারা, পিছে কারা, আমরা সবাই। এই কথাটা তো করে হাম দিবাল্লাই এতক্ষণ মিছিলটা লইছি, মানে আমরা সবাই বুড়ির জামাই। এতদিন হুঞ্চ সবুজা শারমিনের জামাই, আর আজ্জা হুঞ্চ আমরা সবাই বুড়ির জামাই। কার জামাই? বুড়ির জামাই। পৃথিবীর হায়াত অত্যন্ত কম। তুই চলবি চালাবি দুনিয়া, নজর থাকবো তোর আখেরাতের দিকে। এই যে আজকে দক্ষিণ কোরিয়ায় 179 জন প্যাসেঞ্জার এরোপ্লেনে শেষ হয়ে গেল। কত মানুষ আজকে অ্যাক্সিডেন্টে চলে গেল। অটোওয়ালা অটো চালায়, কলেজের টুকরা, নজর থাকে তার এই 10-20 হাত দূরে। শাহেদে হুন্ডা চালায়, আজকারা হুন্ডা এককারা 30 কিলোতে, নজর থাকে 1 কিলোমিটার দূরে। পাইলট ইমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন্সের 337 বিমানটা চালায়, নজর থাকে তার, গাড়ি চলে, ফ্লাইট চলে 1000 কিলো স্পিডে, নজর থাকে তার জেদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। তুই চলবি চালাবি বঙ্গবাজার মার্কেটে, সিটাং মার্কেটে, দত্তপাড়া, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, প্রধানমন্ত্রীগিরি চালাবি, তোর নজর থাকবো জান্নাতের দিকে, আখেরাতের দিকে। এই হায়াতটা কোনোদিন আল্লাহ তোর আর ফেরত দিত না। ওয়াজটা যেহেতু রাত বেশি হয়ে গেছে, আমি কিন্তু মূল কথাগুলো দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। বুঝতি কথা কয় না? বুঝতি? আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা। এসে জান্নাত যেটার ওয়ারিসানা মালিক। ওয়ারিস মানে কি? সাজু ভাই এই বাড়ির মালিক, ওনার আব্বা এটা কিনে গেছে, উনি কোনো এটা কেনে অনো ব্যবসা করি বঙ্গবাজার তো রুজি করিও লয় না, উনি রুজি করি ওই রোম 2 লাখ দি তে ইয়ান মালিক, তাও মালিক ন। আব্বা যদি কবর তুড়ি গো গোলামের উতাইছুদ্দিন আর বাড়িটা সরাই না। তেজে বাড়ির মালিকানা হয়েছে কেমনে? ওয়ারিসানা সূত্রে। কেমনে? আবার আরো একটা রোমান পদ্ধতি, এটা অ্যাডভোকেট ভাই তো আর নাই, ইনসুলার নাটা একটা আইন আছে। নদী সাগর সর দিলে কিভাবে মালিক হইব, এটা দেখো ইনসুলার নাটা ওনারশিপ, মানে লাখ লক্ষ লোকই যেটা সর দিব এটা হাতে এইভাবে মালিক হইব। তো আল্লাহ কয় বান্দা হুঞ্জতি নান্নু তুই তো ওয়ারিসানা সূত্রে জান্নাতের মালিক বেড়া, আয় আল্লাহ তো করে বিয়ে করাবো। তোর আব্বারে বিয়ে করাইতে মজাই আল্লাহটা হয়েছে। ইয়া আদামুসকুন আতাওয়াজ্জাউজুকাল জান্নাতা। তোর আব্বার বিয়েটা আমি হড়াইছি জান্নাতে, বান্দা তোর বিয়েটা আমি হড়াইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ। তো এখন কি দুনিয়া করবি না আখেরাত করবি? লোকমান আলাইহিস সালাম হুতেরে কয়, উতরে হুত তুই যেদিন দত্তপাড়া আইছ সেদিন থেকে দুনিয়া তোর থেকে পেছনে যাইতে আছে। সামনে তোর গাড়িটা যেখানে থামবো বটতলি জোনাকি কাউন্টারে, সেই কাউন্টারের নাম আখেরাত। আখেরাত। যেদিন থেকে দুনিয়া আসছেন সেদিন থেকে দুনিয়া কোথায় যাচ্ছে? পেছনে। কোথায়? সামনে। আপনি থামবেন কোথায়? আখেরাতে। কোথায়? কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে? তা আমনে যে দুনিয়া দুনিয়া করি পাগল হচ্ছে শিকারি। কাজী ইব্রাহিম সাহেবের পুকুরে তো দিকে তো বড় এক বোয়াল মাছ ধরছে, আমরা কুরকা কইতে মেরি ছোটবেলা, শুদ্ধ ভাষা ইগল।
শাহজাহান ভাই মনে আছে নি? সাজু ভাই আঙ্গ দেশে কয় কুরুয়া কুরুয়া, হ্যাঁ, এটা ওই মাছ ধরতো। অন্ত আর এরকম মাছ নাই, মানুষ হয়ে গেছে বেগুন। ছিল নাই কুরুয়া নাই ছিল নাই, সব মানুষে খাইলাম। এবারে আমি নদীতে মাছ ফেলাইতাম, যাই 5 লাখ টাকার মাছ ফেলাইছি। কেউ দেখছা তোরা আগের বছর কিছু কিছু দিছে, আর এত কষ্ট হয়েছে। হাজিগঞ্জ মাছ আলাইলাম, সাতপুর মাছঘাটে মাছ আলাইলাম, এতগুলো শিল্পপতি। সাজু ভাই একটা মানুষ কইল না, আফসারি ভাই বইয়েন সারিকে ভাত খান। আফসারি ভাই ধরেন 500 টাকা দিলাম। লাকসম সোহাগ মৎস্য ফিশারি তো মাছটা নিলে 1000 টাকা খরচ হয় একটা গাড়ির, আর এতগুলো মানুষ একটা মানুষ 200 টাকা দিল না। কি আমি কি ভালো কাজ করতে আমি কি লিজ এনছি নি বেটা? এই নদীতে ডাকাতিয়া, নদীতে হাজিগঞ্জ অংশ অন্তত 40 জায়গায় পালাইছি, হোমনা মেঘনাতে পালাইছি। হাজিগঞ্জ বাজারের লগে এক লোকে বক্তৃতা দিচ্ছে, শাহজাহান ভাই নামের ড্রাইভার এখন দুবাই আছে। আফসারি ভাই নদীতে ওকে ব্যঙ্গ নাই, বকগুলো পর্যন্ত মরে গেছে, মাছ তো দূরের কথা, ব্যঙ্গ নাই। আমি কষ্ট হয়েছে, আমি আল্লাহরে ফোন দিছি, আল্লাহ আমার এই নদীতে তুমি মাছের ব্যবস্থা করো। দিছিনি বন্যা ঠিক মতে? এবার তো বন্যাওয়ালারা আরে মারিয়ে লিব। আমি একান্ত মাছ লইছি এই বন্যার একদিন আগে, আর অত বেছে যা বেছে তার তো 150 টাকা বেশি রেখছি। আর বউ কত লই কিন্তু লইলেন কাই, থাক তোর সময় পাচ্ছি, কত বেটি কুটতেও তো বা দিল লাগবে। এর হরের দিন মাছ আর চোখের সামনে দিয়ে কাতলা বড় বড় দৌড় দে, সেটা আসে এমনি দৌড় দিয়ে আর ঠ্যাং হয়ে গেছে, যা যা আর যা দৌড় দে, সোজ যেমনই হত দেশ। এখন নদী পানি আর নদীর পানি মাছে অত্তরে গেছে। পশু পাখিগুলো তো আমাদের এটা একটা নেয়ামত, আল্লাহর সৃষ্টি তারা। শুধু খালি তুই আর তোর বউ খাস, তোর বিবেক কুত্তে হিসাব করো। তুই সিটিং, তুই শারমিনের জামাই, এটা করলে খুশি হয়। আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ। এবারে মৎস্য ফোনা অবমুক্তে অন্তত 1 কেজি ফোনা দিব, দিব কলি না কাজরে আইজ আপনি কেন দিব, দিব কই ফাঁসির টানে ঠাল্লা মারসা তোর ঘুমে তুড়া একসাথে আর 2-3 কাজ করতে ওয়াজ তো শুরু করতে এলাম না রে ভাই। এমনিতে আতুডা দিব, এই আরেক পয়সা বুড়িগা টুড়গা দে হতা তো উড়ে রে। ওয়াজটা হলো ফিলোসফি টপিকস। ইমাম গাজালির সাবজেক্ট বুঝতে হইলে বেড়া, ইমাম গাজালির কিতাব পড়লে আর দুনিয়ার সব কিতাব তোর কাছে অন্যরকম মনে হইব। এত এলেন দিছে তে ঠাসায় কোন মা এ ফোলা জন্ম দিল আল্লাহ। ইমাম গাজালির আম্মার কবরকে নূরে মুনাওয়ার করেন। তার কিতাব পড়লে বুঝবেন, যারা পড়ছে তারা বুঝবো কি এলেম আল্লাহ মানুষের দিতে পারে, কোন জাতের আলেম। আমার মনে হয় যেন সারা পৃথিবী সব আলেমের খাঁচার ভিতরে পড়ি যদি এলেম যা লিখবো, হেমের 1 লাইনের লগে হইতো না। দেখলে মোকাদ্দমা রেসালা একখান লিখছে, কোনো মোকাদ্দমা কোনোটার লগে মেলে না। কত আনলো তো এইসব শব্দ, মাগদা শব্দ ওকে লিখছে, আলমুনজেদ মোজামুলসিদ ব্যাগ খুঁজি হাই না, মাদ্দার লগে মিলে শব্দ এটা হাই না। আয় হায় কোদার কাটা কত গুইডি লিখলো না, কোনো আল্লাহ তারে কইছে। একটাই শব্দ আছে আলমুনজেদে, আল মাগদা এটা বহুত টোকাই, 1 মাস টোকাই পাইছি। ভিক্ষুক ভিক্ষুক কি এগুলো হলো এলমেলো দুনি, আল্লাহ তারা এগুলি এলাম করছে না, কোনো মানুষ এভাবে লিখতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে তার বরকতে কবুল করো। আমরা তার লেকচারটা দিচ্ছি আল্লাহ, আমরা তার ছাত্র, তিলমিজুন আলাল কেতাবাত আল্লাহর রেসালাত। আল্লাহ তুমি আমার শ্রোতা বিন্দুকে কবুল করো, তাদেরকে জান্নাতে যাওয়ার একটা লাইন বাতলাই দাও। তো এখন হন কুরকা কি লই যেত, বোয়াল কাতলা দিঘি তো বড় বড় হুই ঋতু, ঠিক নেই? আগে শখ করি মানুষ মাছ বড় বড় হুইতে মাছ পাইতো, তো শিকারি অজ্ঞা আঙ্গ সাহায্য দে কয় আরে কিছু খাইতে পাই না রে, শিকারি দে কুরকা কুরুয়া দে বড় কাতলা লই যায় বোধ। আর এই ইয়া শামসুদ্দিন ভাই সাজু ভাই গো হুই ঋতু তীর আছে সাহেদের কাছে 3 গা কোগা, ওই হিসে দিয়ে 3 গুণ তুই এতে কুরুয়ার হিসি হিসি আর কাতলা মাছ দেয়া যায়। ওই এটা যখন কুরুয়া সিলিটা এভাবে স্লো হয়, এতে মনে করে এটা মনে ক্ষেতের মধ্যে বইছে, এতে ফাপ করে তীরিটা মারি দেয়, ঠাস ওমা মরছে নি, কুরুয়া মরছে নি কেন? সে কোথায় মারছে? সায়াত। কোথায় মারছে? সায়াত। এবার কুরুয়া এটা আবার সিলিটা আবার বল মাছ উড়ালে উড়ে উড়ি এই নান্নু বাইর গো তুলা গাছে বইছে। এখন তো বড় তুলা গাছ নাই, বট গাছ নাই, নাইগল গাছ কাটিয়ালার ওগুলো তো হল আর লাগানো, তাল গাছও নাই।
আহা, তাল গাছ দিয়ে কি নিয়ামত। যদি বেশি বিয়ে করতে চাস তাল খাইবি। এই বুড়িকে সিটিং এরা সাইরেন করছে গেলে বুড়ির গলায় দিছে দিতে তারের মতো সোজ হয়ে গেছে। বুড়ি মরি গেছে ডরে, কম আগো আঙ্গো ডাকাইত দত্ত বাড়া বাজার তো আইয়ে তালের মধ্যে একটা সিগন্যাল আছে, এ তালে ঠাড়া ধরিয়ে লাই। এক কথা কেমনে অনলাইনে কইতাম, এ কালাহাড়া অনলাইনটি যদি না থাকতো ওয়াজ করতাম মনের মতো। এখন এটা একটা, এইটা তো হরে টিকটক বানালায়, কত কিছু করিয়ে লাই ভাই। আই আছি ইডিনের আতঙ্কে, কথা ঠিক নি রে, মনের মতো কথা বলা যায় না। আমি এর ঘরে ডরাই। এরা কিছু না দিলে এর তো কফি করিনি আরেকজনে সুন্দর করি কেমনে হু থেড় লইলাম নাই কেমনে দেয় হইতি। আমি অবাক হয়ে গেলাম, আর ভিডিও চাই আমি হইতে তো 10 টাকা সরম আছি। আর শারমিনের জামে কোন শারমিন কইলো না, আফসারি ভাই আর আব্বা আমারে রাজি করেছি আপনার কাছে আই বেলে বিয়ে বইও, কইলো না তো কেউ, কইছে নি তো শারমিনের জামে কই লাভ কি তারে ভাই, নসিবু কি আর বউ আছে নি বেটা। তো এখন হন হাতে মাছি গিও ছায়াত মাছি গিও, এবার নান্নু বের গো কাজী সাহেবের গো ওই তুলা গাছে বইছি এইটা তো এই ছায়ার মধ্যে দেয়া যায় কুরকা এটারে খার, এতে আবার এইটা ছায়ার মধ্যে দিছে মারি কুরকা উর্বে তো নিচে সাইতে আছে কুরুয়া, কই এত জ্বালা খাইতে পারলাম না, কুরুয়া ডর এইটা লই এইভাবে আমরা ছোটবেলা দেখছি বড় দিঘি থেকে এগুলো লই যেতে লই যে এবার তীর শেষ হাতে তিনগা সিস্টেমে শেষ। এর হরে হাবিব বেরগো 16 ঘন্টা খেতের লাইলে ওই বিলের ডগিরি আনতে যে কুরুয়া এটা আবার বইছে, চতুর্দিকে তাকায় দেখে দে শায়েদ নাই। এবার শাহেদে চিন্তা করলো এই রে কোনারে মারলাম, এখন অরিজিনাল কুররা নাইম সেরেল খেতের লাইলো বই খাইতে আছে আরো দেয় শাহেদ যা খাইবি নি একটু তোর বললে নিবি নি। এবার শাহেদে চিন্তা করে আচ্ছা তুই আরে হারা দিন ঘুরাইছ, তুই আরে হারা দিন ছায়ার ফিসে ঘুরাইছ, এখন তো ভাই গেছে কাছে আই ফট করতেছে তীর রেডি। এবার তীর একটা লই দনক রেডি করে এনে মারে, আসেনি তীর আসেনি। হায়াতের গাড়ি যখন শেষ হইয়া যাইও রব্বির বলু কো আল্লাহ আপনি আমার হায়াত ফিরাইয়া দেন, রুহু ফিরাইয়া দেন, আমি ইমান আনবো, ভালো কাজ করবো। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং সাং সুচি, এইভাবে 900 কোটি মানুষ মৃত্যুর সময় আফসোস করব। বাবা সারুকালি মাহাদির তাদের চক্ষু এমন তীক্ষ্ণ দৃষ্টি হয়ে যাব, জান্নাত জাহান্নাম দেখা যাইব, ইসলাম সত্য এগুলা বুঝবো। এই দুনিয়াতে থাকি মুহূর্তে মরণের কয়েক সেকেন্ড আগে সব কিছু দেখতে পাইবে। তখন কইব আল্লাহ আপনি আমাকে হায়াত ফিরাইয়া দেন। আল্লাহ কইব বান্দা আর কাম হবে না, হবে না রে, সময় থাকতে আমল করো যুবক। তোমরা তো হাসো, এই যে আমি নামাজ বসি পড়ি আড্ডি কয় কষ্ট, ফেসাবের কথাতে তো করে কইছি 2-3 দিন নামতিও তখন হারবি। বুড়িগারা জানে কত কষ্টে ফেসাবটা ধরে রেখছি, শুধু মহব্বতে বসে রয়েছে আমার ওয়াজে। বিশ্বাস কর ফেটে যাচ্ছে তলফেট ঠান্ডার কারণে, আর ফেসাব ধরে রাখতে পারে না। চোখে আমি দেখি না, আমি আমার এই ইউসুফ ডালিবাড়ি দেখছি স্টুডেন্টের মতো আসে, কাছে এসে দি ভাই অনেক সিনিয়র মানুষ, নিজেও এই হয়ে গেলাম, আমি ইউ বলি সম্বোধন করছি। কত এই যে চোখে দেখি না, আটকা খুলি দেখি দেখা যায় না, এই সব গোল চোখে অ্যাডজাস্ট হয় না। পাওয়ার দূর কাছে এই লেন্স লাগানো আছে দেই না, এটা খুললে হেদিক কানা এদিক দেই, এটা দিলে এদিক এবার সেটিং হয় না, হেদিক কিছু দেই। চশমা লাগাইলে বুঝবি পৃথিবীতে কারো করে আল্লাহ জিন্দা কবর আজাব দিতে চাইলে এত চশমা লাগা। এই যে আই আন্না থাই না তোর মনে করছে স্টাইল, আগে মনে করতাম তো এত কতক্ষণ ঘুষাই কিরে বুড়িকে কে চশমা এনে দিয়ে এনে লাগে কিরকম হ্যাঁ হ্যাঁ ওই পাওয়ার অ্যাডজাস্ট হয় না, তেমন এটা তোলা দিয়ে দিই। এরপরে দেখবে আরো বুড়ো লিডারের রশি বাঁধিয়ে দিলে আয়ু আমল কর, সময়টা কাজে লাগা। আমাদের বাড়ি কোথায় কোথায় কোথায়? আল্লাহ তুমি কবুল করো। দুনিয়া আখেরাত 203-এর মতো শখ করিবি এক কান বটতলা করছিলি ইয়ানো এ, তারপরে গঙ্গা শিবপুরে বড়ব
এখন বরাবরই এনো আয় যদি তুই কোয়াস আরো জড়ো দিচ্ছে হিতিয়ে কব তুই আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে তোর কাছে তুই তো হিয়ানো ছোট বোর কাছে বেলে দুল উড়ালাইছ খবর হাইতো বটতলির রাজা হাঁস খাই তুই বেলে উড়ালাস তুই আর কাছে আইলি তোর হুনিরা বেড়ামে ধরে দুনিয়া আখেরাত 203-এর মতো দুনিয়াকে যদি বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে আর আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে আপনি আবার চিন্তা করেন আপনার কাছে কি দুনিয়া না আখেরাত কোথায় আখেরাত আগে টিনের ঘর ছিল আগে তারপরে নাড়া টোকাইয়া সকালবেলা পানি গরম করিয়া জিকির করতে করতে মসজিদে যাইতেন এখন গিজা আছে তারপরে ডুয়েল পানির লাইন আছে ঘরে সব কিছু রেডি আছে তারপরে বুড়িয়ারা ওযু করি মসজিদে যায় না কো আমার শীত লাগে কথা ঠিক না তোমরা দুনিয়ার লাইনে আগাইছো আখেরাতের লাইনে আগাও না আগে আখেরাতের লাইনে ছিলা তো তোমরা দুনিয়ার লাইনটা একটু কমাইয়া আখেরাতের লাইনটা ধরো